হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো আমাদের এখানে লোকনাথ পূজা। তো চলো তোমাদেরকে লোকনাথ পূজা দেখাই কীভাবে হচ্ছে আমাদের এখানে লোকনাথ পূজা, আর আমরা লোকনাথ পূজায় কী করছি, আর আমার মেয়ে লোকনাথ পূজায় কী করছে। চলো সবটাই তোমাদেরকে দেখাই। আর আজকে সারাদিন আমরা খুব ব্যস্ত, কারণ কি আমাদের এখানে এসেছে একটা নতুন গেস্ট। আমাদের এখানে নতুন গেস্ট এসেছে, তার জন্য ওদেরকে নিয়েও আমরা ব্যস্ত। এই যে হচ্ছে আমাদের এখানে যে মন্দিরটা আছে ছোট, ওই লক্ষ্মী মন্দিরে পূজা হচ্ছে। সকাল থেকেই এখানে পুজোর সব তৈয়ারি চলছে, সবাই মিলে পুজোর আনন্দ তৈয়ারি করছে, সব বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে। তো খুব মজা হচ্ছে, আর আমার মেয়েও খুব খুশি এটা দেখে। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে, এই যে ও সব তৈয়ারি কীভাবে হচ্ছে না হচ্ছে ও দেখেও খুব আনন্দ হচ্ছে। পুজো বলে কথা, বাচ্চাদের পুজো হলো একটা আনন্দই আলাদা। খুব সুন্দর করে পূজা হয়েছে আমাদের এখানে লোকনাথ পুজো। যাই হোক, সব মিলে আমাদের এখানকার পূজা হলো দারুণ পূজা হয়েছিল, খুব ভালো পূজা হয়েছিল। তোমাদেরকে আমি কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তারপরে আমরা সন্ধ্যাবেলা গেলাম হলো এখানে আমাদের বাড়ির পাশে একটা লোকনাথ মন্দির আছে, একটু দূরে মোড় বাজারে। সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে প্রতি বছরই যাই, গত বছরও গেছিলাম, এবারও গেছিলাম। দারুণ ভালো লাগছিল, কারণ কি খুব সুন্দর ওখানে লাইটিং হয়, খুব সুন্দর গান বাজনা, লাইটিং, খুব সুন্দর মেলা বসে, আর অনেক লোকজনও হয়। তো ভাবলাম যে আমাদের বাড়িতে যে গেস্টগুলো এসেছে তাদেরকে নিয়ে আমরা, কেননা এই লোকনাথ পূজার যে এই উৎসবটা হয় যেখানটায়, সেখানে একবার দেখিয়ে নিয়ে আসি। তার জন্য আমরা তাদেরকে নিয়ে চলে গেলাম সেই মেলার মধ্যে দেখানোর জন্য। তো বিশ্বাস করো, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজানো হয়েছিল। আর একটা অনুষ্ঠানে গিয়ে ফিলটাও খুব ভালো লাগছিল। অনেক কিছু ছিল ওখানটায়, মেলার মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে অনেক কিছু, আর ফুল দিয়েও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল ভিতরটা। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, তোমরা দেখো ভিতরটা যে কেমন লাগছে। দেখো ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, গেটের থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত খুব সুন্দর ফুল দিয়ে দেখো ডেকোরেশন করা হয়েছে, খুবই ভালো লাগছিল। আর যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরও দেখে খুব ভালো লাগতেছিল, তারাও খুব খুশি হচ্ছিল যে তাদেরকে আমরা মেলা ঘোরানোর জন্য নিয়ে এসেছি। তো আর এই স্পেশাল যে গেস্টটা ছিল, সে স্পেশাল গেস্ট আর কেউ না, তাকে আমার দিদি বলতে পারো। অ্যাকচুয়ালি সে আমার ম্যাম ছিল। তো সে এসেছে অনেক দিন পরে শিলিগুড়িতে, প্রায় 3 বছর পরে। তো তাকে নিয়ে আমরা চলে এসেছিলাম এই উৎসবটাতে, এই মেলাটাতে ঘুরানোর জন্য, লোকনাথ পূজার এই মন্দিরটার মধ্যে। তো খুবই ভালো লাগছিল, আর ভিতরে এত সুন্দর গান বাজনা হচ্ছিল, এত সুন্দর ঠাকুরের গান হচ্ছিল, মন তো প্রায় ভরেই গেছিলো আমার। তো চারদিকটা ঘুরে খুবই ভালো লাগছিল, দেখো তোমরা। আর ভিড়ও প্রচুর ছিল। আমাদের তো প্রতিবার তো দাগাপুরটা যাওয়া হয় না, কিন্তু এই মন্দিরটা আসলে পরে দাগাপুর কিছুটা ফিল হয়। তো এই যে আমরা ঠাকুর প্রণাম করছি, আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে লোকনাথ মন্দিরের ভিতরটাতেও। বাইরেটাও সাজানো হয়েছিল, ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখো তোমরা। লোকনাথ পূজা আমাদের কাছে একটা অনেক বড়, বাঙালির কাছে অনেক বড় একটা বড় উৎসব। তো এই লোকনাথ পূজার দিন তোমরা যারা যারা লোকনাথ পূজা করো, তোমরা তো জানোই লোকনাথ বাবার কতটা আমাদের উপরে প্রভাব আছে। তো যেখানে কথাই আছে, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। তো লোকনাথ বাবার এই বাণীটা সবাই মেনে চলে আমাদের এখানেই, আর আমরাও এটাকে খুব মানি। তো আমাদের সাথে একটা পুচকু ছিল। যাই হোক, সবাই মিলে আমরা ভাবলাম যে একটা যাওয়ার আগে একটা সেলফি নেওয়া যাক। তার জন্য আমি সবাইকে একসাথে থাকতে বললাম, আর বললাম চলো আমরা একটা সেলফি নিয়ে নিই। এই যে আমরা সবাই, এই যে আমার ম্যাম, তো সবাই মিলে আমরা খুব সুন্দর লোকনাথ পুজো সেলিব্রেট করলাম আর ঘুরলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই আজকের সন্ধ্যাটা আর আজকের এই লোকনাথ পুজোর দিনটা, তো আমাকে নিশ্চয়ই জানাও তোমাদের।